রমজানের 30টা রোজা পারফেক্টলি রাখার পরে ঈদের চাঁদে শাওয়াল মাসে যে 6টা রোজা রাখবে, আমি আল্লাহ ডান কাঁধের ফেরেশতাকে অর্ডার নাজিল করে দিয়েছি, যেই উম্মত আপনার 6টা রোজা রাখবে শাওয়াল মাসে রমজানের রোজা রাখার পর, তার আমলনামায় 365 রোজা রাখার সওয়াব লিখে দেওয়া হবে। রোজা বছরে কয়বার? একবারে রোজা কয়টা? 30টা ধরেন। কয়টা? আপনি যদি 20টা বছর রোজা রাখেন, পুরা জিন্দেগিতে 20টা বছর, তাহলে কয়টা রোজা হয়? 600। আগের উম্মতেরা মনে করেন রাখছে যে 3000 রোজা, তো কোথায় 3000 রোজা, কোথায় 600 রোজা? হিসাবে আমরা পিছিয়ে গেলাম। আল্লাহ পাক বলে যে হাবিব, আপনি মন ছোট করেন না, আপনার উম্মতকে জানিয়ে দিন রমজানের 30টা রোজা পারফেক্টলি রাখার পরে ঈদের চাঁদে শাওয়াল মাসে যে 6টা রোজা রাখবে, আমি আল্লাহ ডান কাঁধের ফেরেশতাকে অর্ডার নাজিল করে দিয়েছি, যেই উম্মত আপনার 6টা রোজা রাখবে শাওয়াল মাসে রমজানের রোজা রাখার পর, তার আমলনামায় 365 রোজা রাখার সওয়াব লিখে দেওয়া হবে। কঠিন হচ্ছে না সহজ? জোরে বলেন, কঠিন হচ্ছে না সহজ? এবার সওয়াব বাড়ানোর জন্য হজের দরকার আছে না নাই? হজ কবুল হলে সওয়াব আছে না নাই? এবার হজ করার ইচ্ছা সবার আছে না নাই? কিন্তু এখন সবাই তো হজ করার সামর্থ্য নাই, হজ না করলে তো গুনাহগার হয়ে যাবে। রব্বুল আলামিন বলে, হাবিব আপনার দিকে তাকিয়ে আপনার উম্মতের জন্য আমি আল্লাহ স্পেশাল সংবিধানে আইন জারি করে দিলাম, সবার উপর হজ আমি ফরজ করি নাই, সবার থেকে হজ আমি চাইবো না, যাদের সামর্থ্য আছে তাদের থেকে হজের হিসাব নিব। আমাদের গরিব থেকে সাইড করে দিয়েছেন। এখন আপনাকে যদি আল্লাহ জিজ্ঞেস করে, কেউ যদি জিজ্ঞেস করে হজ করছো, আপনি বলবেন যে আমার হিসাব হজের নাই, কারণ আমার সামর্থ্য ছিল না। হিসাব নবী বলে, আল্লাহ তুমি তো হজের হিসাব থেকে না মাফ করে দিছো, তুমি চাইলে তো হজ না করো তো হজের সওয়াব দিতে পারো, তোমার তো ক্ষমতা আছে। সুবহানাল্লাহ বলি। আল্লাহ তুমি চাইলে তো হজের সওয়াব দিতে পারো। রব্বুল আলামিন বলছেন, হাবিব আপনার উম্মতকে জানিয়ে দিন যখনই সময় পাবে ব্যস্ততার ভিতরে, মায়ার নজরে, ভালোবাসার নজরে, শ্রদ্ধার নজরে নিজের মায়ের চেহারার দিকে যেন আদব নিয়ে তাকায়, বাবার চেহারার দিকে যেন আদব নিয়ে তাকায়। যে সন্তান তাকাবে, তাকাতে লাগবে 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ড, তার আমলনামায় কবুল হওয়া হজের সওয়াব আমি আল্লাহ ব্যবস্থা। কঠিন না সহজ? আমি সবার উত্তর চাচ্ছি, কঠিন না সহজ?